৪২ দিনে জিম্মি দশা থেকে ফিরে এসে নিজের সাথে হওয়া নির্যাতনের করুণ কাহিনী শোনালেন লিবিয়া প্রবাসী নোয়াখালীর আলমগীর হোসেন। বলেন, নির্যাতন করে ভিডিও কলে পরিবারের কাছে ২২ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। জীবিত অবস্থায় দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা জানালেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সহ সংশ্লিষ্ট সব পক্ষকে। আকুতি আরও যারা বন্দী রয়েছেন তাদের উদ্ধারের। এই ঘটনায় রাসেল ও মিন্টু ফরাজি এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জিম্মি দশা থেকে মুক্ত আরেকজন ফেরার অপেক্ষায় রয়েছে। পিবিআই অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। এভাবেই মুক্তিপণ আদায় করার লক্ষ্যে অপহরণ করে ভিডিও কলে রেখে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হতো আলমগীর হোসেনকে। দ্রুত মুক্তিপণ দাবি করা হয়, তা না হলেই হত্যা করার হুমকি দেয় অপহরণকারীরা। ২২ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার পর উপায়ন্তর না পেয়ে প্রথমে ১.৫ লাখ টাকা ও পরে ৪ লাখ টাকা দিয়েও মিলছিল না মুক্তি। উল্টো নির্যাতনের মাত্রা বাড়াচ্ছিল অপহরণকারীরা। পরে পিবিআইয়ের শরণাপন্ন হয় ভুক্তভোগীর পরিবার। লিবিয়ায় টাকা পাঠানো এজেন্ট ব্যাংকিং নম্বরের সূত্র ধরে গ্রেফতার করা হয় দুইজনকে। অবশেষে জীবন হাতে নিয়ে দেশে ফিরতে সক্ষম হয় আলমগীর। মুখ বাইন্দা, হাত বাইন্দা ৩-৪ জনের পিটতো, পায়ের তাওলায়, বাজুতে, রানে, সব জায়গায়। কিছু কিছু জায়গা আছে যেটা আপনাদেরকে বলাও যাচ্ছে না, ওগুলোও অনেক টর্চারিং করতো। পিবিআই বলছে এসব অপহরণের পেছনে বাংলাদেশি একটি চক্র সক্রিয়। তাদের শনাক্তে কাজ করে যাচ্ছে তারা। যারা ওখানে ডিল করেছে তারা বাংলাদেশি এবং তারা একটা চক্র, তারা বাংলায় কথা বলেছে। তাদের পরিচয়টা উদ্ঘাটন করাটাও টাফ, তবে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। আমরা এগুলো নিয়ে কাজ করছি। শক্তিশালীভাবে এই অভিযান আরও বেগবান করব এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং যারাই এর সাথে জড়িত থাকে না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনব। জিম্মি দশা থেকে উদ্ধার আরেক প্রবাসী সিরাজউদ্দিন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তবে দেশটিতে আরও যারা জিম্মি অবস্থায় অবর্ণনীয় দিন যাপন করছেন তাদের উদ্ধারে বাংলাদেশের সরকারকে উদ্যোগী হওয়ার অনুরোধ ভুক্তভোগীর স্বজনদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।